আমি করেছি অনুদানিত সিনেমার নাম বকুল কথা, পরিচালক মাসুদ মুহিউদ্দিন, আমি সেটা নায়িকা হিসেবে কাজ করেছি। এই যে আপনাদের যে নায়িকা হিসেবে কাজ করতেছেন আসলে কিন্তু এইটার ভিতরে এমন কি গল্প আছে দর্শক দেখবে? আমি আশা করি এই ছবিটা বাংলাদেশে অনেক বড় করে আসবে, কারণ হচ্ছে এটার মধ্যে একজন হিজড়ার যে উঠে আসা, ছোটোবেলা থেকে তার উঠে আসা যে স্ট্রাগল, সেই প্রতিটি কষ্ট থেকে শুরু করে সে যে পরিবার থেকে বিতাড়িত হয় এবং সে যে মানুষকে ভালোবাসতে পারে, একটা ছেলে প্রেমে পড়তে পারে, সমস্ত ঘটনা এটার মধ্যে আছে। তো আমার মনে হয় এই ছবিটা যখন বের হবে তখন সবাই দর্শক হয়ে যাবে এবং ছবিটা অনেক একটা ফসল পাবে আমার মনে হয়। এই ছবিটা কি তৃতীয় লিঙ্গের উপরেই করা? হ্যাঁ, হিজড়া জনগোষ্ঠীর উপরেই সিনেমাটা করা এবং আমার মনে হয় এই সিনেমাটা দেখলে আমাদের সমাজটা চেঞ্জ হবে। আপনাদের তো সরকার এখন অনেক সম্বোধন দিয়েছে, কিন্তু কয়েকদিন আগে আমি একটা ঘটনা দেখলাম আরঙ্গিতে কাটালে যে একটা ছেলের কাছ থেকে সিনিয়র নিচ্ছে, এটা নিয়ে আসলে আপনি কি বলবেন? আসলে হাতে যেমন 5টা আঙ্গুল সমান না, পরিবারে 5টা ভাই বোন থাকে, সবাই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। তো আমরা চেষ্টা করছি সবাইকে কাজে ফিরিয়ে আনার জন্য এবং আমরা চাই যে সবাই সবার সম্মান নিয়ে কাজ করবে। যেমন আমি আমার সম্মান নিয়ে এগিয়ে যাচ্ছি, আমি একটা বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার এখন ইপিজেডে, আপনারা সবাই নাম শুনতে ইপিজেডের বিজেপি গ্রুপের আমি এখন ব্র্যান্ড অ্যাম্বাসিডার, পাশাপাশি ছবি করছি। তো আমাকে সুযোগ দিয়েছি বলেই কিন্তু কাজগুলো আমি করছি, সুযোগ না দিলে করতাম না। তো যারা এই অবস্থায় বিভিন্ন জায়গায় আছে তাদেরকে সুযোগ দিতে হবে, তারা কাজ শিখতে হবে এবং কাজে চলে আসবে এবং তাদের জন্য কাজের পরিবেশটা তৈরি করতে হবে। আপনাদের এখন কতটুকু মানে সহযোগিতা করছে সরকার তো ইতিমধ্যে আমাদের অনেক সহযোগিতা করছে। দেখেন, আপনি যাদের ঘর বাড়ি নিয়ে যাতে আশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকার তাদের ঘর বাড়ি দিচ্ছে, তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের জন্য নিয়ে এসেছে, ট্রেনিং দিয়ে তাকে সেই জায়গায় সেই কাজের জন্য তাকে পাঠাচ্ছে। তো এখন আমার মনে হয় যে এইভাবে আসলে তাদের সমস্যা চেঞ্জ হয়ে যাবে। আগে 5 বছর ব্যাকে যান আপনার যেমন ছিল, 5 বছর আগে তেমন নেই। মাননীয় প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন, মোটামুটি কাজ হচ্ছে। তো আমরা আশা করি যে আরও 10 বছর পর আমরা তখন সবাই এক লাইনেই কাজ করবো। আমরা যে বলছি এসডিজি গোল, কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়ে সেই জায়গায় সেই রাস্তায় এখন আমরা হাঁটছি, যে সবাইকে মূল শ্রদ্ধায় আনার জন্য। আপনাদের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমান করেছেন, ওইটা নিয়ে একটু বলবেন। হাবিব স্যার উনি একজন কমিশনার, উনি আমাদের জন্য অনেক কাজ করছেন, অনেকে পার্লার করে দিয়েছেন, হাউস করে দিয়েছেন। ডিএমপি কমিশনার হাবিব স্যার উনি অনেকদিন আগে থেকেই কাজ করে আমাদেরকে নিয়ে এবং উনি কমিশনার হওয়ার পর কাজ করছেন। উনি যখন ঢাকা জেলার এসপি ছিলেন উনি তখন থেকে আমাদেরকে নিয়ে কাজ করেন, আজ অব্দি কাজ করে যাচ্ছেন। ওনার মতো একটা মানুষ আমাদেরকে নিয়ে কাজ করছে, তো আমরা ভাবার কল্পনা, কিন্তু উনি এত ভালো কাজ করছেন এবং প্রত্যেকটা মানুষকে উনি প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। কাউকে ফুড ভ্যান দিচ্ছেন, কাউকে পার্লার করে দিচ্ছেন, কাউকে বুটিক হাউস করে দিচ্ছেন, কাউকে গবাদি পশু পালনের সুযোগ করে দিচ্ছেন। এর মাধ্যমে আমরা চাই যে সবাই আসলে যে চাকরি না পারবে সে যেন তার নিজের পায়ে দাঁড়িয়ে সে একটা বুটিক হাউস করুক, সে একটা পার্লার করুক। তো এইভাবে যেন এগিয়ে যায়। অনেক ছেলেরা আছে টাকা ইনকাম করার জন্য আপনাদের বেশি বেশি করে, হ্যাঁ টাকাও তুলছে, আবার এইটা নিয়ে আপনারা কোনো সংগঠন করেন? আচ্ছা, এখন যদি আমার পরিচয় নিয়ে কেউ এরকম করে, সে যদি ভুল করে, সেই জন্য আইন আছে, আইন তাকে সাজা দিচ্ছে। আমরা তো বুঝতে পারছি সে মানে সে তো এই লাইনের না, সে এগুলো করে পুরো জনগোষ্ঠী বদনাম করছে। তো আমরা সেই দিকেও খেয়াল রাখছি, তারা যেন কেউ ছেলে এসে যেন এই কাজগুলো করে যেন আমাদের জনগোষ্ঠী বদনাম না করে, সেদিকেও আমরা খেয়াল রাখছি। আবার অনেকে কমপ্লেন দিচ্ছে যে রাস্তাঘাটে মানুষজন আসলে যখনই একজন মেয়ে একজন ছেলে, সে বোন দেখুক আর ভাই দেখুক, কিন্তু অনেক সময় কমেন্ট করে বসে যে এই তোরা গার্লফ্রেন্ড, এই টাইপের কমেন্ট করে। আসলে কিন্তু নিজের জনগোষ্ঠীটা করে না, আপনার ধারণা করতে ভুল, এটা কিন্তু অনেক ছেলেরাও করছে। আপনারা দেখেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলেরাও কিন্তু কিস করছে। এটা শুধু কিন্তু যে যেটা বলি সে কিন্তু তা কিন্তু নয়, কিন্তু সবাই করছে। কিন্তু আলটিমেটলি যেহেতু তারা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু করছে না। দেখেন আলটিমেটলি ছেলেরাও কিন্তু করছে, মেয়েরাও কিন্তু চিন্তাই করছে। কালকে পত্রিকা আপনারা দেখেন একজন সচিবের মেয়ে, সে কিন্তু চুরি করছে, মোবাইল ডাকাতি করছে, অনেক কিছু করছে। তো মানুষ ওটা দেখছে না, তারা দেখছে যে এরা এটা করছে, এদের উপর দেওয়া যায় কিনা। তো এই জিনিসগুলো আমরা চাই যে আজকে আরও চেঞ্জ হবে। কিন্তু অনেকে বলছেন যে যখন একটা ছেলে একটা মেয়ে রিক্সা থাকে তখন অনেকে আপনাদের যে এরা জোর করে টাকা নেয়, একটা ছেলে মেয়ে একদম লজ্জায় পড়ে যায় যে একটা মেয়ের সামনে। এই কাজটা আপনি আমি তো প্রথমেই বলেছি হাতের 5টা আঙ্গুল সে সমান না। তো এই নিয়ে আমরা এগুলো নিয়ে আমরা কাজ করছি, সবাই যেন কাজ করে নিজে পায়ে দাঁড়াতে পারে। সেই জন্য কিন্তু আমরা সরকারের কাছ থেকে অনেক রকম ট্রেনিং তাদেরকে দিচ্ছি, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ব্যবসা করে খেতে পারে বা নিজে পড়াশোনা করে
বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ করতে পারে। তো আমরা এগুলো নিয়ে এখন কাজ করছি। আমাদের স্মার্ট বাংলাদেশের আমাদের এই কাজ যে আমরা সবাই যেন একসাথে এক লেভেলে ছেলে মেয়ে উভয় একসাথে যেন কাজ করতে পারি। শেষ পর্যন্ত শিল্পী সমিতির আপনি কোনো নির্বাচন করছেন? শিল্পী সমিতি আমি কোনো নির্বাচন করছি না, যেহেতু আমি অলরেডি আমাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা যেহেতু একটা সরকারি অনুদানের ছবি করে ফেলেছি, সেই জন্য আমার কাছে এখানে আসা হয়েছে। তো আমি আসছি, সবাই দেখা করবো, কথা বলবো। এই কোন প্যানেল হয়ে কাজ করছেন? কোনো প্যানেল হয়ে কাজ করছি না, আমি একজন শিল্পী হিসেবে এখানে এসেছি সবার সাথে দেখা হওয়ার জন্য, সবার সাথে পরিচয় হওয়ার জন্য। থ্যাংক ইউ।